চ্যানেল হোম স্টাডি 24x7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি WBCS মেন্স 2019 জুলজি পেপার 1 গ্রুপ এ কোশ্চেন নাম্বার 1C। রাইট আ ব্রিফ অ্যাবাউট মেটামেরিজম ইন অ্যানিলিডা। তো সাধারণত এই মেটামেরিজম মানে হচ্ছে খণ্ডে খণ্ডে বিভক্তিকরণ। যাদের বডিতে এরকম খণ্ডে খণ্ডে বিভাজন দেখতে পাওয়া যায়, মানে বিভিন্ন মেটামিয়ার্স দেখা যায়, তাদেরকে আমরা মেটামেরিজম বলি। তো ন্যাচারালি আমরা আজকে অ্যানিলিডার ক্ষেত্রে মেটামেরিজম চেয়েছে, তো আমরা সব রকমের ক্ষেত্রে মেটামেরিজম জিনিসটা কি, তার কি কি ভাগ, তার কি কি থিওরি, কিভাবে তৈরি হয়েছে, পুরো ব্যাখ্যাটা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, যাতে যেভাবেই কোশ্চেন আসুক তোমরা যাতে লিখতে পারো। সো লেটস স্টার্ট টুডেজ টপিক। Write a brief about metamerism in Annelida. Mainly I am focusing on metamerism. So let's start. At first আমরা পড়ি যে হোয়াট ইজ মেটামেরিজম। মেটামেরিজম কি? সো দেখো কি বলছে, মেটামেরিক সেগমেন্টেশন or metamerism is an architectural body plan in some animals in which the similar body segments and organ systems are serially repeated one after another. তো দেখো আমি যে এখানে যে ছবিটা দেখাচ্ছি সেখানে কতগুলো খণ্ড রয়েছে বডিতে। দেখো, দিস ইজ দ্য পার্ট, দিস ইজ অ্যাকচুয়াল মেটামিয়ার্স। দ্য সিমিলার বডি সেগমেন্টস, সমান সমান বডি সেগমেন্ট, জাস্ট মিরর ইমেজের মতো। এই সেগমেন্টে যা যা জিনিসপত্র আছে এই পরের সেগমেন্টে তাই আছে, পুরো সেম টু সেম। ইট ইজ কল্ড মেটামেরিজম আর মেটামিয়ার সেগমেন্টেশন। তো এই মেটামিয়ার সেগমেন্টেশন বা মেটামেরিজম যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদেরকে আমরা মেটামেরিক অ্যানিমাল বলবো। So the animals which exhibit such features called, they are metamerically segmented. Structurally, each metamere or somite is constructed on the basis of some fundamental plan and usually possess a part of almost all the body system. তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা কেঁচোর ছবি এখানে, যেখানে একটা ক্লাইটেলাম দেখতে পাচ্ছ স্ট্রাকচার, এবং মাউথ আছে, হেড এন্ড আছে, সেগমেন্টস রয়েছে, টেল এন্ড রয়েছে। তো সাধারণভাবে মেটামেরিজম মানে এই যে খণ্ডে খণ্ডে সারা বডি বিভক্ত হয়েছে দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা খণ্ডকে কিন্তু সিমিলার বডি সেগমেন্ট রয়েছে। তো এই অবস্থাটাকে আমরা মেটামেরিজম বলে থাকি। নাও এই মেটামেরিজম আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো? প্রথম মেটামেরিজম দেখা যায় অ্যানিলিডস এর ক্ষেত্রে, অর্থাৎ অঙ্গুরিমাল প্রাণী। Each segment usually contains appendages, muscles, nerves, blood vessels, excretory organ, and a pair of coelomic sac, which are repeated in almost all segments. এখানে তুমি যা প্রত্যেকটা সেগমেন্ট দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে যেমন অ্যাপেন্ডেজ রয়েছে চলাচল করার যে গমন অঙ্গ, সেরকম মাসেল রয়েছে, সেরকম নার্ভ, ব্লাড ভেসেল, এক্সক্রিটরি অর্গান অ্যান্ড আ পেয়ার অফ সিলোমিক স্যাক, প্রত্যেকটাই একটা খণ্ডকের মধ্যে রয়েছে। পাশের খণ্ডকে সেম জিনিস রয়েছে। তো আমরা যা যা পড়লাম দেখো, এই খণ্ডকে আমি সিরামিক স্যাক, হ্যানা ত্যানা যা যা দেখতে পাবো, পরের খণ্ডকে আমরা সেম জিনিস দেখতে পাবো। এখানে আমি যা দেখতে পাবো এই খণ্ডকে তাই দেখতে পাবো, তারপরের খণ্ডকেও আমি তাই দেখতে পাবো। তো এটাকে আমরা বলছি মেটামেরিক সেগমেন্টেশন, ঠিক আছে? which are repeated in almost all segments. It also seen in kynorhynchs, arthropods and most chordates. আমি যেমন বললাম যে মেটামেরিজম তোমাদের অ্যাজ আ হোল অন্য কোশ্চেনও আসতে পারে, যেখানে শুধু অ্যানিলিড মেনশন করে না দিয়ে তোমাদের অ্যাজ আ হোল মেটামেরিজম সম্বন্ধেও আসতে পারে। তো আমরা সেরকম ভাবেই কোশ্চেনটা পড়বো যাতে করে সবার ক্ষেত্রে মেটামেরিজমটা আমাদের ক্লিয়ার হয়। সো দেখো এখানে আমরা কাইনোরিঙ্কাস, আর্থ্রোপোডস এবং কর্ডেট সবার ক্ষেত্রে এই মেটামেরিজম মোটামুটি আমরা দেখতে পাই। তো বোঝা গেল এইটুকু যে মেটামেরিজম অ্যাকচুয়াল কি জিনিস। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স যে আমরা জিনিসগুলো পেলাম সেটা হচ্ছে মেটামেরিজম 1, মেটামেরিজম ইজ অলওয়েজ কনফাইন্ড টু দ্য ইন্টারমিডিয়েট সেগমেন্ট এক্সেপ্ট দ্য অ্যান্টেরিয়র অ্যাক্রন অ্যান্ড দ্য পোস্টেরিয়র পাইজিডিয়াম অর টেলশন। একদম মাউথ যে একদম অ্যাক্রন হেড এবং একদম পিছনে যদি তুমি যাও পাইজিডিয়াম বা টেলশন ছাড়া বাদবাকি সমস্ত পার্ট কিন্তু সেগমেন্টেড থাকে। Number 2, each metamere represents a mirror image of the other. একটা মেটামিয়ার আরেকটা মেটামিয়ারের সাথে পুরো একই রকম, পুরো মিরর ইমেজ, ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। নাম্বার 3, segmental structures are independent on each other. প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু স্বাধীন
অর্থাৎ এই একটা সেগমেন্টে যা যা অর্গানেল রয়েছে, মানে ধরো অ্যাপেন্ডিক্স বলো, নার্ভ বলো, মাসেল, পরের সেগমেন্টেও তাই আছে, তারপরের সেগমেন্টেও তাই আছে। সো দে আর মিরর ইমেজ টু ইচ আদার। নাম্বার 4, দে আর ইন্টিগ্রেটেড ইনটু আ সিঙ্গেল ফাংশনাল ইউনিট। আমরা বলতে পারি একটা ফাংশনাল ইউনিটের সাথে এরা জড়িত রয়েছে। all the segments of body work in coordination, সবাই কোঅর্ডিনেশনলি ভাবে সবকটা বডি সেগমেন্ট কিন্তু একই সাথে কাজ করে কোঅর্ডিনেটলি ভাবে। তো আমরা সাধারণভাবে মেটামেরিজমের কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট, প্রথম মেটামেরিজম আসছি ট্রু মেটামেরিজম। অনেক ধরনের টাইপ হয়, তবে অ্যাজ আ হোল পড়ছি বলে আমি সবকটা টাইপই পড়ে রাখছি। টাইপ 1 বা ট্রু মেটামেরিজম কার ক্ষেত্রে দেখা যায় আমরা পড়ি। So the true metamerism is one in which the segmentation of the body develops by the segmentation of the mesoderm. আমরা এটুকু পড়েছি, প্রত্যেকটা বডি অর্গান যাদের ট্রিপ্লোপ্লাস্টিক হয় সাধারণত, তাদের একটোডার্ম থাকে, একটা বাইরের লেয়ার, দেন থাকে মেসোডার্ম, দেন থাকে এন্ডোডার্ম। এক একটা পার্ট এক একটা পার্ট তৈরি করেছে, একটোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। ওকে, নাও এটা কার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি? অ্যানেলিডস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আর্থ্রোপোডসদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং কর্ডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ট্রু মেটামেরিজম, যেখানে এই যে মেটামেরিক সেগমেন্টেশনটা সাধারণভাবে তৈরি হয়েছে মেইনলি একদম এমব্রায়োনিক কন্ডিশনে যে তৈরিটা হয়েছে মেসোডার্ম বা মিডিল এই লেয়ারটা থেকে তৈরি হয়েছে। The body of annelids consists of number of segments and the number remains constant in a particular species except in certain cases of asexual reproduction. কিছু অযৌন জনন ছাড়া বাদবাকি প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকটা স্পিসিসের ক্ষেত্রে মেটামেরিক সেগমেন্টেশন কিন্তু পার্টিকুলার স্পিসিসের ক্ষেত্রে নির্দিষ্ট। সো নিউ সেগমেন্টস আর not added to the body after maturation, অর্থাৎ ম্যাচুরেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো টোটাল সব পুরো সম্পূর্ণ মেটামেরিক সেগমেন্টেশন দেখা যায় না, তার আগে পর্যন্ত সমস্ত কিছু মানে নিউ সেগমেন্ট অ্যাড হয়, কিন্তু আফটার ম্যাচুরেশন আর নতুন কোনো সেগমেন্ট এখানে অ্যাড হয় না। নাম্বার 2, দ্যাট মিনস আফটার দ্য এমব্রায়োনিক স্টেজ all the segments become the same age. এমব্রায়োনিক স্টেজ হয়ে যাওয়ার পর যখনই মেটামেরিক সেগমেন্টে ম্যাচিওর হয়ে যায় তখন কিন্তু সবাই সেম এজ হয়ে যায়, মানে প্রত্যেকটা সেগমেন্টেশন কমপ্লিট হয়ে গেলেই, সেগমেন্টগুলো প্রত্যেকটা লেগে গেলেই ব্যাস, তাহলে তারা দে আর ম্যাচিওর। Moreover, the segmental structures are interdependent and integrated so that the individuality of the body is preserved. তুমি এবার ভাবতে পারো প্রত্যেকটা অর্গান, ধরো একটা অঙ্গুরিমাল প্রাণী, প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা পার্ট, ধরো প্রত্যেকটাতে এখানে যা যা আছে এখানে তাই তাই আছে, তাহলে কি তার এই খণ্ডগুলোকে একা একা কাজ করে? কখনোই না। দে আর অ্যাক্টেড অ্যাজ বলতে গেলে ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করার জন্য প্রত্যেকটা কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট, একটা সেগমেন্ট আর একটা সেগমেন্টের সাথে ডিপেন্ডেন্সি রয়েছে তাদের মধ্যে। New segments arise at the posterior end in front of the pygidium, তার একদম posterior end এ নিউ সেগমেন্ট তৈরি হয়। Hence newer segment occurs at the posterior end and older segment remain just behind the head. তাহলে আমি যদি একটা অর্গানেল দেখতে পাই, ধরো একটা আমি দেখাই তোমাদের, এখানে যে ছবিটা দেখছি মাউথ এদিকে অ্যানাস, তাহলে এই অ্যানাসের দিকে নতুন যে যখন ম্যাচুরিটি হয় না এর উপর দিয়ে নতুন সেগমেন্ট তৈরি হয়, কিন্তু মাউথের দিকে কিন্তু ওল্ডার, যত নিচের দিকে নিউয়ার, সামনের দিকে ওল্ডার স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে ট্রু মেটামেরিজম বোঝা গেল যে মেসোডার্ম দিয়ে তৈরি হয়, কার কার ক্ষেত্রে দেখা যায়, এবং আমরা দেখেছি যে একটা সার্টেন টাইমের পরে যখন এরা ম্যাচিওর হয়ে যায় সবাই সেম এজ হয়ে গেল, মানে ম্যাচুরিটি এসে গেল, এবং নতুন সেগমেন্টগুলো একদম পস্টেরিয়র পার্টে আর ওল্ড সেগমেন্টগুলো অ্যান্টেরিয়র পার্টে থাকে। সো টাইপ 1 ট্রু মেটামেরিজম। টাইপ 2 হোমোনোমাস মেটামেরিজম। হোমো কথার মানে কি? একই রকম। তো এখানে একই রকমের কিছু ব্যাপার নিশ্চয়ই আছে, তো চলো আমরা দেখি। If the segments or somites of the animal cells are alike, অর্থাৎ একই রকম, হোমো মানে আমি এইমাত্র বললাম হোমো কথার মানে হচ্ছে একই রকম, তাহলে যদি সেগমেন্টেশন গুলো একই রকম হয় then they are called homonomous metamerism. Okay, now number 2, each metamer contains segmental blood vessel, nerve, nephridia, coelomoducts. This is a primitive type of segmentation and is not found in any existing animal because of fewer anterior segments are specialized to form the head, which is called cephalization. তাহলে দেখো এইরকম সেগমেন্টেশন আর এখন সেরকম দেখা যায় না, প্রিমিটিভ এজে এরকম দেখতে পারতাম, ঠিক আছে, এবং এখন একদমই এক্সিস্টিং অ্যানিমালের মধ্যে দেখা যায় না, because a few anterior segments are specialized to form the head.
কিছু সামনের দিকে যে পার্টগুলো তারপরে স্পেশালাইজ তারা হেডই তৈরি করবে, তাকে আমরা সেফালাইজেশন বলি। A well defined and well organized head is lacking in annelid. এবার annelid ক্ষেত্রে well organized head থাকে না। However, formation of head is suggested in polychaetes. আমরা তো annelid একটা ক্লাসিফিকেশন যখন আমরা পড়বো দেখবো তার অনেক ভাগ আছে, পলিকিচা, অলিগোকিচা, হিরোডিনাইয়া, তো এরকম প্রত্যেকটা পার্ট আছে। তাদের মধ্যে পলিকিট যারা হয় তাদের ক্ষেত্রে আমরা একটু হেড দেখতে পাই by anteriorly placed structure and the association of প্যারাপোডিয়াল সিডি। অ্যাকচুয়াল প্যারাপোডিয়া হচ্ছে এদের গমনাঙ্গ পলিকিটসদের, তো আমরা এটা দেখতে পাচ্ছি। নেক্সট, ইন সাম পলিকিটস ট্রান্সফরমেশন, পলিকিটও কিন্তু তাহলে অ্যানিলিডের অন্তর্গত। ট্রান্সফরমেশন অফ ওয়ান অর টু পোস্ট ওরাল সেগমেন্টাল প্যারাপোডিয়া ইনটু প্রোস্টোমাল সিডি হ্যাজ অকার্ড। কিছু পোস্ট ওরাল মানে মুখের পিছন দিকে যে থাকে প্যারাপোডিয়া, তারা কিছু সিডিতে পরিণত হয়েছে। This transformation is accompanied by a shift of those post-oral segment and their ganglia into the mouth, resulting some sort of brain formation. একে বলছে সেফালাইজেশন। তাহলে সেফালাইজেশন অ্যানিলিডের ক্ষেত্রে অ্যাকচুয়াল থাকে না, তার পরিবর্তে কিছু অ্যানিলিড আছে প্রথম যে ক্লাসটা অর্থাৎ পলিকিটস, এই পলিকিটস এর মধ্যে যেটা দেখা যায় যে তাদের যে পোস্ট ওরাল অর্থাৎ মুখের পিছন দিকে, পোস্ট মানে পিছন দিকে যে সেগমেন্টেশন থাকে সেখানে যে প্যারাপোডিয়া থাকে সেটা প্রোস্টোমিয়াম সিলিতে পরিণত হয়। এর ফলে কি হয়, সেখানে গ্যাংলিয়া, মাউথ এই সমস্ত নিয়ে একটা সেগমেন্ট তৈরি হয়, তাকে আমরা সেফালাইজেশন বলি, বাট দে আর নট ট্রু হেড। তাহলে ট্রু সেন্সে হেড কিন্তু অ্যানিলিডে থাকে না, বাট সেফালাইজেশন পার্টটুকু থাকে। এবার আরো কিছু ডিফারেন্স আছে, অনেক টাইপ আছে, তো আমরা ছোট করে জাস্ট পড়ে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা চলে আসছি হেটারোনোমাস। হেটারো মানে হচ্ছে আলাদা, তো হেটারোনোমাস কথার এখানে বলতে গেলে দেখো ইন আর্থ্রোপোড এবং কর্ডেড। তাহলে অ্যানিলিডের ক্ষেত্রে দেখা যায় না। The segments of the body are dissimilar in different body region and restricted only to certain organ. তো কিছু অর্গানে রেস্ট্রিক্টেড থাকে, ডিফারেন্ট ডিসিমিলার একই রকম থাকে না। তো কর্ডেড এবং আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা হেটারোনোমাস মেটামরিজম দেখতে পাই। নেক্সট, এক্সটার্নাল মেটামরিজম। এটাও কিন্তু আমরা আর্থ্রোপোডের ক্ষেত্রে দেখা যায়। মেটামরিজম ইজ এক্সটার্নাল, বাইরের দিকে, বাট ইন্টারনালি কোনো পার্টিশন এদের থাকে না। তার মানে বাইরের দিকটা সেগমেন্টেড হলেও যদি খোলসটাকে তুমি ছাড়াও ভিতরটা কিন্তু একদম একই রকম। তো কোনো এক্সটার্নাল শুধুমাত্র মেটামরিজম। নাও ফিফথ, ইন্টারনাল মেটামরিজম। ভার্টিব্রেটের ক্ষেত্রে আমরা দেখি বাইরের স্কিনটা একদম নর্মাল চলে যাচ্ছে, কিন্তু ভিতরে মেটামরিজম দেখা যাচ্ছে ইন দ্য এমব্রায়োস অ্যান্ড কনফাইন্ড টু দ্য মাসকুলার স্কেলেটাল অ্যান্ড নার্ভাস সিস্টেম অলসো। তো আমরা এখানে ইন্টারনাল মেটামরিজম, ইন্টারনালি খন্ড খন্ড ভাগ করা, বাট এক্সটার্নালি সেটা বোঝা যায় না যেটা মেটামরিজম আছে কিনা। অ্যান্ড এক্সটার্নাল আর ইন্টারনাল বোথ মেটামরিজম আমরা অ্যানিলিডস এর ক্ষেত্রে দেখতে পাই। দেয়ার মানে অ্যানিলিড নামকরণটাই অঙ্গুরিমাল এই জন্যই দিয়েছে, মেটামেরিক সেগমেন্টেশনটা এদের বাইরে থেকেও যেমন স্পষ্ট, ভিতর থেকেও তেমন স্পষ্ট। তাই আমরা বলতে পারি যে এক্সটার্নাল এবং ইন্টারনাল মেটামরিজম এদের দুটোই দেখা যাচ্ছে। Clearly visible both from externally and internally. Externally is marked by the constriction of the skin of the body and internally is marked by the partition septa. Internal তুমি যদি দেখো তাহলে সেপ্টা করে এক একটা রিজিয়ন ভাগ করে, আমি ছবি যদি পাই দেখো এদের বাইরে দিয়ে আমি দেখতে পাচ্ছি, এটা যেমন এক্সটার্নাল দেখতে পাচ্ছি, ইন্টারনালও কিন্তু সেপ্টার মাধ্যমে কতগুলো খণ্ডে বিখণ্ডে এরা ভাগ করা থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোই এক্সটার্নাল আর ইন্টারনাল মেটামরিজম দেখা যায়। নেক্সট, কমপ্লিট মেটামরিজম when segmentation is seen practically in all system, তখন যেটা হচ্ছে অ্যানিলিডের ক্ষেত্রে কমপ্লিট মেটামরিজম দেখা যায়, সম্পূর্ণভাবে মেটামেরিক সেগমেন্টেশন দেখা যায়। ইনকমপ্লিট যেটা আর্থ্রোপোড এবং কর্ডেডের মধ্যে প্রবলেম, কখনো বাইরের দিকে শুধু, কখনো ভিতর দিকে মেটামরিজম, তাহলে না ইনকমপ্লিট, কমপ্লিট নয়, সেটা হচ্ছে আর্থ্রোপোড এবং কর্ডেড। তাহলে আমরা টাইপ অফ মেটামরিজম পড়ে ফেললাম। নাও আরো আছে সিউডো মেটামরিজম অর স্ট্রোবাইলাইজেশন। তাহলে আরেকটা পার্ট আছে 9 নাম্বার, ইন কন্ট্রাস্ট টু ট্রু মেটামরিজম। ট্রু মেটামরিজমে আমরা যখন দেখলাম যে মেসোডার্ম থেকে তৈরি হলো, একদম ট্রু, কিন্তু আরেক ধরনের আছে তার ঠিক অপোজিট হচ্ছে সিউডো মেটামরিজম, বা যেটাকে আমরা স্ট্রোবাইলাইজেশন বলি, যেটা ট্যাপ ওয়ার্ম বা প্ল্যাটিহেলমিনথেস ফিতা কৃমির ক্ষেত্রে দেখতে পাই। where segmentation of the body take place by the segmentation of the ectoderm. তাহলে আমরা তখন সেই সেগমেন্টেশনটাকেই মেটামরিজম বলবো যেখানে আমরা মেসোডার্মটা সেগমেন্টেশন তৈরি করতে পারছে, কিন্তু সিউডো মানে কি ছদ্ম, অ্যাকচুয়াল নয়। তাহলে তার ক্ষেত্রে এখানে ectodermটা মেটামরিজম তৈরি করছে, নট মেসোডার্ম। The body consists of number of segmentation of proglottid which varies in different individuals of the same species. New segments are added to the body throughout the life, সারা জীবন ধরে অ্যাড হয়, কিন্তু আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়াল ট্রু মেটামরিজমের ক্ষেত্রে তার নির্দিষ্ট সময় আছে, আফটার দ্যাট তারা অল আর ইন সেম এজ। The proglottid or
differ in the degree of development. The segmentation of prokaryotes are functionally independent or self-contained unit, and new segments are always formed and there is no cooperation between the segment. কিন্তু ঠিক উল্টো, তোমাকে যদি বলে pseudometamerism এবং দেখো নিউ সেগমেন্টস এখানে কিন্তু অ্যান্টেরিয়র এন্ডে তৈরি হচ্ছে বিহাইন্ড দ্য স্কোলেক্স। তারপরে আমরা পার্থক্য যদি আসি, ডিফারেন্স আসে যে তুমি ট্রু মেটামেরিজম এবং সিউডোর মধ্যে পার্থক্য বলো, তাহলে প্রথম কথাই হচ্ছে ট্রু মেটামেরিজম তৈরি হচ্ছে মেসোডাম থেকে, সিউডো মেটামেরিজম তৈরি হচ্ছে একটোডাম থেকে। নাম্বার 2, ট্রু মেটামেরিজমে একটা নির্দিষ্ট টাইমের পর সেগমেন্টেশন আর ঘটে না ফর ম্যাচুরিটি, বাট তোমার স্টেবিলাইজেশনের ক্ষেত্রে সব সময় সেটা হয়। ট্রু মেটামেরিজম অ্যানালিসিসের ক্ষেত্রে দেখা যায়, সিউডো দেখা যায় প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে। এবং ট্রু মেটামেরিজমে আমরা দেখেছি যে তারা ইন্টারডিপেন্ডেন্ট, মানে থাকে না, নিজেরা ডিপেন্ডেন্ট, সবার সাথে সবার সংযোগ থাকে, কিন্তু স্টেবিলাইজেশনের ক্ষেত্রে সেটা নয়, তারা ইন্ডিভিজুয়ালি কাজ করছে, ইউনিট হিসেবে কাজ করছে, একা একা কাজ করছে। এবং এই যে নতুন সেগমেন্টগুলো মেটামেরিজমের ক্ষেত্রে নিচের দিকে অ্যানাসের দিকে, তো মানে অ্যানাসটাকে বাদ দিয়ে, প্রাইজিডিয়ামটাকে বাদ দিয়ে তার উপরে তৈরি হয়, আর সামনের দিকে অর্থাৎ মুখের দিকটাতে সেখানে হচ্ছে অ্যান্টেরিয়র পার্টে কিন্তু তাদের ওল্ড সেগমেন্ট তৈরি হয়। কিন্তু স্টেবিলাইজেশন ঠিক তার উল্টোটা, দ্য নিউ সেগমেন্টস আর ফর্মড অ্যাট দ্য অ্যান্টেরিয়র এন্ড। তো আমরা এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু ডিফারেন্স কিন্তু আমরা সিউডোমেটামেরিজম এবং ট্রু মেটামেরিজমে আমরা এখান থেকে পেয়ে যাব। নাও মেটামেরিজম যে থিওরি যে তৈরি হলো কি করে, এই নিয়ে অনেক মতামত রয়েছে, আমরা প্রচুর মতামত এখানে পাবো, প্রায় 4টে মতো মতামত পাবো। তাহলে ফার্স্ট মতামতে যাই, অরিজিন অফ মেটামেরিজম নিয়ে, সিউডোমেটামেরিজম থিওরি। Pseudo-metamerism theory-তে বলা হচ্ছে, the theory postulates that the metamerism evolved secondarily as a result of repetition of body part whose ancestor was acoelomate and unsegmented and contained the various systems or organ which are serially spread out along the entire length of the body. Pseudo segmentation তার মানে কি বলছি, এখানে বলা হয়েছে যে এটা সেকেন্ডারিলি তৈরি হয়েছে, একই বডি পার্ট বারবার রিপিটেশনের ফলে অ্যানসেস্টার থেকে এসে যাচ্ছে। অ্যানসেস্টাররা ছিল আসিলোমেট, সিলোম থাকে না, তখন আনসেগমেন্টেড বডি ছিল, বাট একই বডি পার্ট বারবার করে আসার জন্য আস্তে আস্তে সেগমেন্টেশনটা তৈরি হয়েছে, তাকে আমরা সিউডো সেগমেন্টেশন বলে থাকি। This is supported by the fact that tubularians যারা প্ল্যাটিহেলমিনথেস হয় contain testes, yolk gland, transverse connective and 2 nerve cord which are serially repeated along the length of the body. Body length এর সাথে সাথে এটা কিন্তু serially এদের বডিতে repeated দেখা যায়, and these organs were separated by the development of septa producing metamerism. The metameric segmentation are linked with the evolution of coelom. তাহলে coelom তৈরি হওয়ার সাথে সাথে মেটামেরিক সেগমেন্টেশন তৈরি হওয়াটাও কিন্তু একটা পরপর ভাবে সম্পর্কযুক্ত। সিউডো মেটামেরিজম থিওরি পড়লাম। নাও চলে আসি সাইক্লোমেরিজম থিওরি। এই যে থিওরি সেজউইক বলে বিজ্ঞানী 1884-এ তিনি প্রপোজ করেন and supported by Riemann in 1950 and 1963. এই থিওরিটায় বলা হয়েছে কি, it is assumed that the origin of coelom took place from the gastric pouch. মনে করা যায় যে গ্যাস্ট্রিক পাউচ, অর্থাৎ আমাদের যেখানে খাবারটা হজম হয় সেটা গ্যাস্ট্রিক বা পাকস্থলী যে রিজিয়নটা আমরা বলতে থাকি ডাইজেস্টিভ পার্টটা, সেখানে একটা পাউচ বা এরকম আউট পাউচিং তৈরি হয়েছে of some of an ancestral anthozoan solentrid. অ্যান্থোজোয়ান মানে আমরা কিছু নিডারিয়ার ক্ষেত্রে ধরো দেখতে পাচ্ছি এরকম। এই গ্যাস্ট্রিক পাউচ যেটা সেপারেটেড ফ্রম দ্য মেইন গ্যাস্ট্রিক ক্যাভিটি থেকে এই পাউচটা আলাদা হয়ে গেছে। These pouches are transformed into gastric cavity and arranged in linear fashion. These pouches are transformed to coelomic pouches in protocoelomic. তাহলে এইগুলোই coelomic pouche পরিণত হয়েছে। First 4 gastric pouches are developed in ancestral medusoid solentrid. মেডুসা যে নিডারিয়ার ক্ষেত্রে দেখি তাদের থেকে প্রথম 4টে গ্যাস্ট্রিক পাউচ তৈরি হয়েছে। ফার্দার ডিভিশন আবার পরে হয়েছে, তাদের অনেক সিলোমিক ক্যাভিটি, প্রোটোসিল, মেসোসিল, মেটাসিল এগুলো তৈরি হয়েছে। তো আমরা এখানে ছবিটা দেখো একটা গার্ড, এখান থেকে এরকম পাউচ তৈরি হয়ে গেছে। সাপোজ ধরো এই পাউচগুলোই আস্তে আস্তে দেখো প্রোটোসিল, মেটাসিল, এন্টারোসিল বিভিন্ন পার্ট তৈরি করেছে, মেসোসিল, এটা গার্ড, এইভাবে আস্তে আস্তে দেখো তৈরি করেছে একটা স্ট্রাকচার। মেটামেরিক সেগমেন্টেশন হয়ে গেছে, এখানে সেপটা তৈরি হয়েছে এক একটা খন্ড 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 খন্ড। দিস ইজ মেটামেরিজম। তো আশা করি সাইক্লোমেরিজম থিওরিটা বোঝা গেল। নেক্সট, Kohn or fission theory. According to this theory, the metameric segmentation resulted due to incomplete separation. Separation complete হয়নি। Following the repetition transverse division of non-segmented ancestor or by asexual reproduction producing a chain of sub-individual or zooids. These zooids are united end to end. Such event occur in Scyphozoan.
স্ট্রোবাইল অ্যান্ড ইন প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে দেখা যায়। এটা হচ্ছে ফিশনের মাধ্যমে হয়েছে, অর্থাৎ ফিশন থিওরিতে বলা হচ্ছে যে এটা রিপিটেড সেগমেন্টেশন হয়েছে, রিপিটেড বারবার সেগমেন্টেড নন সেগমেন্টেড রিজিয়নে। তাহলে ইনকমপ্লিট সেপারেশন যদি কমপ্লিটলি হয়নি, ইনকমপ্লিট সেপারেশন হয়েছে, ঠিক আছে, একটা পার্টের ইনকমপ্লিট দেখো ইনকমপ্লিট সেপারেশন হয়েছে। ফলোইং দ্য রিপিটেড ট্রান্সভার্স ডিভিশন, বারবার ট্রান্সভার্স ডিভিশন এরকম করে ডিভিশন হতে হতে সেখানে কিন্তু পুরোপুরি হয়নি, পুরোপুরি আলাদা হয়ে যায়নি, বা এটা হয়ে থাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য, জুইট ফর্মেশনের জন্য এটা হয়ে থাকে। স্কাইফোজোয়া এগেইন সেই নিডারিয়ার ক্ষেত্রে, স্কাইফোজোয়ার ক্ষেত্রে আমরা ফিশন থিওরির মাধ্যমে মনে করে থাকি হচ্ছে। Locomotion theory, R.B. Clarke proposed the locomotion theory to explain the origin of metabolism. According to this theory, metabolism evolved in annelids as an adaptation to the peristaltic locomotion, and for burrowing and in chordates, metabolism is associated with strong undulatory separate serpentine swimming. In annelids, peristaltic locomotion involves shortening and lengthening of body by circular and longitudinal muscle which act against each other. তো এদের মুভমেন্টের সময় কি হচ্ছে, সার্কুলার মাসল এবং লংজিটিউডিনাল মাসল এরা কিন্তু দুটো এগেইনস্টে কাজ করছে, এবং এই কাজ করার জন্যই লোকোমোশনের জন্য এরকম ভাবে মেটাবলিজম তৈরি হয়েছে। As coelom is filled with coelomic fluid which act as hydrostatic skeleton to facilitate the locomotion, but peristaltic movement is not possible until it is compartmented by the development of septa. যতক্ষণ সেপ্টা তৈরি হয়েছে ততক্ষণ এদের মধ্যে কোনো ডিভিশন বা এরা মানে পেরিস্টালটিক যে মুভমেন্ট বা পেরিস্টালিক যে মুভমেন্টটা সেটা কিন্তু দেখাতে পারেনি। উইথ দ্য ডেভেলপমেন্ট অফ কম্পার্টমেন্টেড সিলম, এই যে কম্পার্টমেন্ট যুক্ত যে সিলম গুলো তৈরি হয়েছে তার ফলে ফ্লুইড প্রেশার কনফাইন্ড টু পার্টিকুলার রিজিয়ন, ফ্লুইডের যে প্রেশারটা সেটা একটা জায়গার মধ্যে আটকানো রয়েছে, and it does not affect the whole body, পুরো বডিতে তারা এফেক্ট করছে না। The septa and metameric segmentation together allow the part of the body to contract and other parts in the longitudinal axis relax. তাহলে আমরা বললাম যে দুটো রকমের মাসেল হয়, একটা সার্কুলার মাসেল আর লংজিটিউডিনাল মাসেল। একটা মাসেলকে এরা কন্ট্রাক্ট হতে সাহায্য করছে, একটা মাসেলকে এরা রিল্যাক্স হতে সাহায্য করছে। This enables the strong peristaltic wave to propagate down in the body. For burrowing, the animals need a hard skeleton, but they lack such structure, and the coelomic fluid and intersegmental septa act as hydraulic skeleton. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিলোমের মধ্যে যে সিলোমিক ফ্লুইড থাকে বা সেই সিলোমিক ফ্লুইডটা নানান ভাবে কি করছে, প্রেশার ক্রিয়েট করছে। কোথায়? দুরকম মাসেল আছে, একটা লংজিটিউডিনাল মাসেল আর সার্কুলার। সার্কুলার যেদিকে কাজ করে, সার্কুলার যদি কন্ট্রাস্টেড হয় লংজিটিউডিনাল রিল্যাক্সেশন হবে, লংজিটিউডিনাল যদি কন্ট্রাক্টিং হয় সার্কুলার রিল্যাক্সেশন হবে। এবং এই ফ্লুইডগুলোর মাধ্যমে যেহেতু এদের কোনো মানে বারোইং করার জন্য একটা হার্ড স্কেলেটন দরকার হয়, কিন্তু এদের ক্ষেত্রে থাকে না, কিছু কিছু অ্যানিমালসদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সিলোমিক যে ফ্লুইড সেটা হাইড্রোলিক স্কেলেটন হিসেবে কাজ করবে। তো আমরা লোকোমোশন থিওরি থেকেও বলতে পারি মেটামেরিক সেগমেন্টেশন এসছে, এবং এই মেটামেরিজম যতক্ষণ সেপটা তৈরি হচ্ছে, মানে একটা খন্ড খন্ড আলাদা আলাদা যতক্ষণ ডিভিশন হচ্ছে, ততক্ষণ কিন্তু এরা নিজেদের মতো ওই রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন মাসেলের যে সেই কাজটা করতে পারেনি। সো আমরা এই চারটে থিওরি থেকে আমরা বুঝতে পারি যে এই চারটে থিওরি তারা প্রপোজ করেছেন বিজ্ঞানীরা, যে চার ভাবে হতে পারে যে মেটাবলিজম তৈরি হয়েছে। সো সিগনিফিকেন্স কি, মেটাবলিজম একটা লোকোমোশনে সাহায্য করছে, নট অনলি ইন বার্নিং, শুধু গর্ত খোঁড়াই নয়, বাট ইন অল আদার টাইপস অফ লোকোমোশনে সাহায্য করছে। মেটাবলিজম অফার্স ডিভিশন অফ লেবার, কাজটা পুরো ভাগ হয়ে আছে সারা বডিতে, দে আর ইন্টারডিপেন্ডেন্ট, তারা তাদের মধ্যে ডিপেন্ডেন্ট এবং তারা পুরো কাজটাকে ভাগ করে নিচ্ছে। সো দিস ইজ মেটাবলিজম অফার্স ডিভিশন অফ লেবার। তো যেহেতু এখানে অ্যানালিডস নিয়ে আলোচনা করেছিল, আমি একটা ভিডিওতে তোমাদের অ্যানালিডের ক্লাসিফিকেশন এন্ড তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেবো। আজকে আমরা মেটাবলিজম বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো।